পুরনো রাঁধুনির রান্না নাকি ভালো লাগে না, তাই নতুন রাঁধুনি নিয়ে আসছি আপনাদের ভাইয়ের জন্য। তো আজকে কি রান্না করে নতুন রাঁধুনি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস। আপনাদের ভাইয়ের কাছে নাকি পুরনো রাঁধুনির হাতের রান্না আর ভালো লাগে না, তাই নতুন রাঁধুনি নিয়ে আসছি। আজকে নতুন রাঁধুনি আপনাদেরকে কি রান্না করে দেখাবে সেটাই শেয়ার করি, চলুন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই নতুন রাঁধুনির ভিডিওটা আপনাদের সামনে গেলে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন। প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো এরকম আলোর ভিতরে বসে রান্না করতে ভালোই লাগে। ঘরে গ্যাসের সমস্যা, বাইরে বৃষ্টির সমস্যা। মাটি চুলায় রান্না করাটাও একটা ধৈর্যের ব্যাপার। কি বলেন আপনারা? মাটি চুলায় কে কে রান্না করেন, কে কে খান, কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি যেমন পরিবারের সবাইকে ভালোবাসি, সবাইকে একসাথে দেখতে ভালোবাসি, থাকতে ভালোবাসি, এরকম রান্নাটাকেও ভালোবেসে করি। আদর যত্ন করে এরকম মনোযোগ দিয়ে রান্না করি, যাতে রান্না ভালো হয়, সবাই খেয়ে খুব প্রশংসা করে। আমার কাছে সবাই যখন প্রশংসা করে আমার তখন ভালো লাগে, রান্না করতে আরও বেশি উৎসাহ পাই। তো এখনকার মেয়েরা তো যৌথ ফ্যামিলিতে থাকতেই চায় না। যৌথ ফ্যামিলিতে যেমন তিক্ততা আছে তেমন আনন্দও আছে। তিক্ততা সামান্য থাকলেও আনন্দটা বেশিই থাকে, কারণ সুখ দুঃখ সবার সাথে ভাগ করে নেওয়া যায়। আনন্দ একটু হলেও আপনি রেস্ট করতে পারবেন। আর একা সংসারে আপনাকেই অসুখ বিসুখ যা কিছুই হোক না কেন আপনাকে একাই করতে হবে। যারা যৌথ ফ্যামিলিতে না থাকছে তারা বুঝবে না, যারা একাকিত্ব সংসারে থেকে অভ্যস্ত তারা একাই থাকতে চায়। পরিবারের সবাই মিলেমিশে থাকাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কমেন্ট করে জানাবেন।